এই নারী নিজের ইচ্ছে করেই লোকটিকে এমন একটি চেয়ারে বসিয়েছিল যার নিচের দিকে পেরেক লাগানো ছিল। লোকটি বসতেই পেরেকটি তার উরুতে গেঁথে যায়। তীব্র ব্যথায় হঠাৎ তার মুখ থেকে রূপার কয়েন ঝরে পড়তে থাকে। এটা দেখে লোভী গ্রামবাসীরা দৌড়ে এসে তাকে আটকায়। নারীটি ইচ্ছাকৃতভাবে তার ক্ষতের ওপর মেডিকেল অ্যালকোহল ঢেলে দেয়। ব্যথা আরও বেড়ে যেতেই লোকটির মুখ থেকে আরও বেশি রূপার কয়েন বের হতে থাকে। এই সব সে করেছিল নিজের ভাগ্য বদলানোর জন্য। আসলে সে ছিল পুনর্জন্ম নিয়ে ফিরে আসা এক নারী। আগের জন্মে সে ভুলক্রমে জানতে পেরেছিল যখনই সে ব্যথা পায় তার মুখ থেকে রূপার কয়েন বের হয়। এক দুষ্টু বুড়ি নারী সেটা দেখে সঙ্গে সঙ্গে পুরো গ্রামে ছড়িয়ে দেয়। লোভে অন্ধ গ্রামবাসীরা তাকে জোর করে তাদের জন্য কয়েন বানাতে বাধ্য করে। কোনো উপায় না পেয়ে তাকে তাদের সব দাবি মানতে হয়। যত বেশি ব্যথা তত বেশি কয়েন বের হতো। মেয়েটি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু এক দুষ্টু লোক তাকে ছাড়তে রাজি ছিল না। ব্যথা যখন চরমে পৌঁছায় তখন এবার তার মুখ থেকে রূপা নয়, সোনার কয়েন বের হতে শুরু করে। সবাই আনন্দে পাগল হয়ে যায়। সোনার কয়েন একের পর এক বের হতে থাকে যতক্ষণ না সবাই নিজের অংশ পেয়ে যায়। কিন্তু মানুষের লোভের কোনো শেষ নেই। কয়েকদিনের মধ্যেই সেই নারী গ্রামবাসীদের টাকার মেশিনে পরিণত হয়। লোভী ভিড়ের চাপে সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত অসহনীয় যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে। হয়তো তার দুঃখ দেখে ঈশ্বরেরও দয়া হয়েছিল, তাই সে 1 মাস আগের সময় ফিরে গিয়ে আবার জন্ম নেয়। সে ছিল গ্রামের একমাত্র ডাক্তার এবং প্রতিদিন সবার বিনা পয়সায় চিকিৎসা করত। একদিন হঠাৎ গ্রামের কুয়া থেকে সোনালি আলো বের হতে থাকে। কুয়ার পানি ঝলমল করতে থাকে। গ্রামবাসীদের পরিষ্কার পানি পান করানোর জন্য সে নিজেই সবার আগে সেই পানি পান করে। কিন্তু এর ফলেই সে আবার কয়েন উগরে দেওয়ার শক্তি পায় এবং সেই একই দুঃখজনক পরিণতির দিকে এগোয়। এবার যখন সে দ্বিতীয়বার জন্ম নিয়ে ফিরে এসেছে তখন সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেই দুষ্টু বুড়ি নারী এসে বলে, কুয়ায় নিশ্চয়ই কিছু গোলমাল আছে। কিন্তু এবার বুদ্ধিমান নারী আগেই ফাঁদ পেতে রেখেছিল। আগের জন্মে যে লোকটি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তাকেই সে কুয়ার পানি পান করায়। লোকটি প্রথমে কিছু অস্বাভাবিক অনুভব করেনি। তখনই গ্রামবাসীরা দেখে কুয়াটি শুকিয়ে গেছে। বিষয়টা জানার জন্য কয়েকজন নিচে নামে। কিছুক্ষণ পর তাদের একজন কুয়া থেকে একটি সোনালী গাছ তুলে আনে। নারীটি সবার সামনে ঘোষণা করে এখন থেকে সে সবার বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করবে। কিন্তু কেউ তার মুখে ফুটে ওঠা সেই সন্তুষ্টির মুচকি হাসি খেয়াল করেনি। কিছুক্ষণ পর জানা যায় যে লোকটি কুয়ার পানি পান করেছিল এখন তার মুখ থেকেই রূপার কয়েন বের হচ্ছে। আর শেষ পর্যন্ত সেই নারীর মতো গ্রামবাসীদের নতুন টাকা বানানোর যন্ত্রে পরিণত হয়। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের পার্ট খুব তাড়াতাড়িই আসছে।